ফেসবুক রিলস ভিডিও কিভাবে আপনি এডিট করবেন ওয়াটারমার্ক ছাড়া, কিভাবে সহজে আপনার রিলস ভিডিও আরও সুন্দর এবং আকর্ষণীয় করে আপনার এডিট করবেন সেটা আজকে দেখাবো। চলুন আজকে ভিডিওটি শুরু করি। ভিডিও এডিট করার জন্য আমরা চলে যাব প্রথমে প্লে স্টোরে এখান থেকে সার্চ অপশন রয়েছে। সার্চ অপশনে আসার পর আমরা এখানে লিখব ভিএন লিখে আমরা সার্চ করব। আসার পর দেখেন এখানে ভিএন ভিডিও এডিটর অ্যান্ড মেকার নামের একটি অ্যাপস রয়েছে। এই অ্যাপসটি দিয়ে আমরা খুব সহজে আমাদের ভিডিও আমরা এডিট করব। আপনারা যদি ফুল ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সহজে এবং কত ভালোভাবে একটা ভিডিও এডিট করা যায়। আমরা অ্যাপসটি ইনস্টল করার পর আমরা প্রথমে চলে যাব অ্যাপসটিতে আমরা যখন প্রবেশ করার পর আপনাদের কাছে দেখেন নিউ প্রজেক্ট নামের এরকম একটি অপশন চলে আসবে। যেহেতু আমরা একটা নতুন প্রজেক্টে ভিডিও আমরা এডিট করতে যাচ্ছি, তখন আমরা কি করব, নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে ভিডিওটি আমরা এডিট করতে যাচ্ছি সেই ভিডিওটি আমরা সিলেক্ট করব। মনে করুন আমরা এই ভিডিওটি নিলাম। আপনারা যে কোনো ভিডিও, আপনার ব্লগিং, কমেডি, আপনার মিনি ব্লগ, সব ধরনের ভিডিও আপনি এখানে খুব সহজে ওয়াটারমার্ক ছাড়া একদম ফ্রিতে আপনারা এডিট করতে পারবেন। আপনি যদি ফুল ভিডিওটি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কত সহজে একটা ভিডিও এডিট করা যায়। অনেক ধরনের অ্যাপসে ওয়াটারমার্কের ঝামেলায় এবং পেইডের জন্য আমরা সঠিকভাবে ভিডিওটা এডিট করতে পারি না। তাহলে আপনার এই অ্যাপসটি আপনার ইউজ করে সঠিকভাবে এবং সহজে আপনার ভিডিওটি আপনি এডিট করতে পারবেন। মনে করলাম আমরা এই একটা ভিডিও নিলাম। এই ভিডিওটি নেওয়ার পর দেখেন এই ভিডিওটি আছে, দেখেন এখানে 26 বা 29 সেকেন্ডে রয়েছে। আমরা কি করব, আমরা আমাদের ভিডিওটি যদি খণ্ড থাকে, মনে করুন আপনার একটা ভিডিও আছে, সেটা আপনি 3টা বা 4টা ভাগে আপনি ভিডিওটি আপনি শ্যুট করেছিলেন। আপনাদের দেখাচ্ছি। মনে করুন আপনি এরকম 3টা বা 4টা ভাগে আপনার ভিডিওটি আপনি শ্যুট করেছিলেন। দেখেন এইভাবে করে আপনার একটা ভিডিও আসলো, সেটা 26 সেকেন্ডের আসলো। এবার আপনি কি করলেন, আপনার এই অংশটুকু আপনার ভিডিওতে লাগবে না। এই অংশটা আপনার বাড়তে একটা শ্যুট হয়েছিল, তখন আপনি কি করবেন, এখান থেকে ডিলিট করে দিতে পারছেন। ডিলিট করে দিলে আপনার এখানে 22 সেকেন্ড পর্যন্ত আপনার থাকলো ভিডিওটি। তারপর আপনি যদি এখানে নতুন একটি প্রজেক্ট, মনে করুন আপনার এই ভিডিওটি 22 সেকেন্ডে ছিল, আপনি এরপরে আপনার আরেকটা ফুটেজ আছে, সেই ফুটেজটি আপনি অ্যাড করতে যাচ্ছেন। তাহলে আপনি কি করবেন, এখানে ভিডিওতে দেখেন প্লাস আইকন রয়েছে। আইকনে আসার পর মনে করুন আপনি এখান থেকে এই অংশটুকু, এই 26 সেকেন্ডের একটা অংশ আপনি এটা দিতে যাচ্ছেন। এখানে আপনি এখান থেকে কি নেবেন, আপনি এখান থেকে নিতে যাচ্ছেন শুধু এই পার্টটা। শুধু আপনি এই মনে করুন আপনি এখান থেকে নিতে যাচ্ছেন এই 5 সেকেন্ডের একটা শর্ট নিতে যাচ্ছেন। তাহলে শর্টটা আপনি নেওয়ার পর আপনি বাকিটাকে আপনি ডিলিট করে দিলেন। আপনার ভিডিওটি এরকম আসলো, আসার পর আপনার এখানে আসে আপনার ভিডিওটি শেষ হয়ে গেল। এবার মনে করুন আপনার এই ভিডিওতে সাউন্ড যে কোয়ালিটিটা ছিল, মনে করুন আপনার এই ভিডিওতে আপনি যদি সাউন্ডটা, ভলিউমটা যদি কম থাকে, তাহলে আপনি ভলিউমটা একটু বাড়াতে চাচ্ছেন, তখন দেখেন এখানে আপনি এই ভলিউম অপশনটিতে আসবেন। এখান থেকে আপনি এটাকে 100 করতে পারছেন, আপনি এখান থেকে 200 করতে পারছেন, বা 10, 20 আপনি যেমন ভলিউম চাচ্ছেন আপনি এখান থেকে বাড়াতে পারছেন। মনে করুন আমি এখান থেকে 100 দিলাম। আপনার প্রত্যেক পার্টে যদি আপনার পার্ট করা থাকে যে একটা করে আমার এরকম শর্ট ছিল, সে প্রত্যেকটা শর্টে আপনি সেভাবে করে আপনার সাউন্ড কোয়ালিটিটা আপনি মেনটেন করে আপনি ঠিক করতে পারছেন, ঠিক করে দেবেন। আর যদি আপনার একটা ভিডিও থাকে যে সেটা আপনার 30 সেকেন্ডে বা 29 সেকেন্ডে বা 60 সেকেন্ডের বা 50 সেকেন্ডের, তাহলে তো একবারে আপনি সাউন্ডটা ঠিক করতে পারছেন। পরপর এখানে চলে আসেন, এখানে দেখেন ফিল্টার অপশন রয়েছে। আমরা কি করি, আমরা ভালো ফিল্টার ইউজ করি যাতে আমাদের ভিডিও কোয়ালিটিটা বা ভিডিওটা দেখতে একটু ভালো লাগে। এখানে ফিল্টার অপশন চলে আসবেন। আসার পর দেখেন এখানে অনেক ধরনের ফিল্টার রয়েছে, সবগুলোকে ফ্রি। আপনি যেটা ইচ্ছা আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারছেন। এখান থেকে আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে আপনি এটাকে দিতে পারছেন। এখানে দেখেন সুন্দর ফিল্টার রয়েছে। আপনার যে ফিল্টারটা আপনার ইউজ করতে ভালো লাগে বা ভিডিওতে আপনার ভালো লাগে, আপনি সেই ফিল্টারটা আপনি ইউজ করতে চাচ্ছেন।
যেগুলো ফ্রি ফিল্টারগুলো রয়েছে। মনে করুন আমি এই ফিল্টারটা দিলাম, এই ফিল্টারটা দিলাম, দেওয়ার পর দেখেন আমি কি করলাম, এই জায়গাটা যে ফিল্টারটা ছিল সেই ফিল্টারটাও আমার এখানে দিতে হবে, বা আপনার যদি অ্যাকোড ফিল্টার থাকে আপনি সেই ফিল্টারটা আপনি এখানে ইউজ করতে পারছেন। এটা গেল আপনার যে ফিল্টার মানে কালারের বিষয়টা, সাউন্ডের বিষয়টা আপনার চলে গেল, বা পার্ট পার্ট করে ভেঙে আপনার ভিডিওটা যেভাবে আপনি রেডি করবেন সেটা গেল। যার পর দেখেন এবার আসুক আপনার ভিডিওতে যদি আপনি কোনো ধরনের মিউজিক অ্যাড করতে যাচ্ছেন, কোনো ধরনের সাউন্ড অ্যাড করবেন, কোনো ধরনের আপনি সং ইউজ করতে যাচ্ছেন, বা আপনি কোনো ধরনের আপনি ইফেক্ট ইউজ করতে যাচ্ছেন, এখানে দেখেন ফ্রি ইফেক্ট রয়েছে। এই ইফেক্টে আপনি যদি যান দেখেন এখানে অনেক ধরনের ফ্রি ফানি রয়েছে। দেখেন এখানে দেখেন, বা আপনি ওয়েদার দিতে পারছেন, এখানে দেখেন সুন্দর সুন্দর সাউন্ড কোয়ালিটি রয়েছে। আপনি সাউন্ড কোয়ালিটিকে আপনার ভিডিওতে আপনি অ্যাড করতে যাচ্ছেন। যদি ফানি ভিডিও তৈরি করেন তাহলে আপনি এখান থেকে ফানি সাউন্ডগুলোকে আপনি অ্যাড করতে পারছেন আপনার ভিডিওতে। কতটা সহজ, সব কিছুই আছে, আপনাকে দেখে শুনে আপনি আপনার ভিডিওটা সুন্দরভাবে আপনি রেডি করতে পারবেন এইভাবে। তারপরে যদি আপনি সং ইউজ করতে চান, এখান থেকে সং রয়েছে, এখান থেকে যাওয়ার পর আপনার যে সংগুলো রয়েছে আপনার গ্যালারিতে আপনার মিউজিকে রয়েছে, সেই সংগুলোকে আপনি চাইলে এখান থেকে ইউজ দিলে আপনার সংটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তারপরে আপনি যদি চান আপনি রেকর্ড করবেন, মানে আপনি একটা ভিডিও দিয়েছিলেন, আমরা অনেকে কি করি, আমরা ভিডিও শ্যুট করি, পরে আমরা ভয়েস রেকর্ড ডাবিং করি, তখন আপনি এখান থেকে আপনার ভয়েসটা আপনি এখান থেকে চেপে ধরে আপনার ভয়েসটা আপনি রেকর্ড করতে পারছেন, আপনার ভিডিওতে আপনার ভয়েসটা রেকর্ড হয়ে যাচ্ছে। খুবই সহজেই করা যায়। তারপর টেক্সট অপশনে চলে গেলে আপনি যদি আপনার ভিডিওতে কোনো ধরনের টেক্সট দিতে চান সেটা আপনি সুন্দরভাবে এখানে লিখতে পারেন। মনে করুন আমরা এখানে লিখলাম আমাদের চ্যানেলের নামটা লিখলাম, লেখার পর এখানে চলে আসলাম। এখানে আসার পর দেখেন এখানে অনেক ধরনের ফ্রি ফন্ট রয়েছে। আপনার টেক্সটকে আরও সুন্দরভাবে করে তোলার জন্য আপনি চাইলে এইগুলো নিতে পারবেন। এখান থেকে আপনি কালারটাও আপনি ঠিক করতে পারবেন, আপনি কালার দিতে পারবেন, আপনার পছন্দের কালার আপনি দিতে পারবেন এখানে। তারপর মনে করুন আপনি যদি চান আপনার ভিডিওতে আমরা কি করে আমরা ফলো বাটন বা আমরা সাবস্ক্রাইবার বাটন এগুলো অ্যাড করতে চাই, বা কোনো ধরনের স্টিকার অ্যাড করতে চাই, তখন আপনি কি করবেন, এখানে দেখেন এই ভিডিওর পরে একটা প্লাস আইকন রয়েছে ছবি দেওয়া, আপনি এখানে যাবেন, এখানে স্টিকার রয়েছে, আপনি ফলো যদি দিতে চান ফলো বাটনটা আপনি নিয়ে আপনার ভিডিওতে আপনি যেখানে দিতে চান সেখানে আপনি অ্যাড করবেন। এটাকে টেনে ধরে আপনি আপনার ইচ্ছা মতন পজিশনে আপনি এখানে অ্যাড করতে পারছেন, খুবই সহজভাবে অ্যাড করতে পারছেন। দেখেন আপনার ভিডিওটা করলাম রেডি হয়ে গেছে খুবই সহজভাবে। তারপরে যখন আপনার ভিডিওটা যখন রেডি হয়ে যাবে তখন আপনি উপরে দেখেন নীল কালারের একটা অপশন রয়েছে এক্সপোর্ট অপশন। এখানে আসার পর আপনার ভিডিওটা কি করবেন, রেজুলেশন আছে, রেজুলেশন আপনি যদি চান 720-এ 1080-তে বা 4K-তে দিতে চান তখন 4K-ও দিতে পারবেন, কারণ এখন আপনি যদি 4K ভিডিওতে এডিট করেন তাহলে আপনার এডিটটা ভালো হবে, আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে। তারপরে এক্সপোর্ট অপশনে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজে আপনার রিলস ভিডিও ফেসবুকের জন্য খুবই সহজভাবে আপনার এডিট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আজকের মতন এখানে বাই বাই, টাটা।